সরকারি জমি জবরদখল নিয়ে যখন কড়া ব্যবস্থার নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, তখন খোদ তৃণমূলের জেলা সভাপতির এলাকাতেই সরকারি জমি জবরদখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় কাশীপুর ব্লক প্রশাসন সহ পুরুলিয়া জেলা শাসককে অভিযোগ জানালেন বিজেপি নেতৃত্ব। পুরুলিয়ার কাশীপুর ব্লকের অন্তর্গত সোনাথলি অঞ্চলের লারা মৌজার এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবরদখল নিয়ে কড়া ব্যবস্থার নির্দেশ কার্যত এখনো এই প্রশ্নের মুখে। সোনাথলি অঞ্চলের বিজেপি স্থানীয় যুব মোর্চার সদস্য শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, এটাই তৃণমূলের কালচার। তাদের নেত্রী মমতা ব্যানার্জি একরকম কথা বলছেন আর কর্মীরা আরেক রকম কথা বলছেন। যখন এটা নির্মাণ করা হচ্ছিল তখন ভেবেছিলাম সরকারি কোনো অফিস তৈরি করা হচ্ছে, কিন্তু তৈরির পর বোঝা গেল এটা তৃণমূলের দলীয় কার্যালয়। যদিও পুরো বিষয়টি জানিয়ে জেলা শাসক এবং ব্লক প্রশাসনকে মেল মারফত অভিযোগ জানানো হয়েছে। এখন দেখার বিষয় আদৌ কোনো তদন্ত হয় কিনা। তবে সুরাহা না হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অভিযোগ জানানো হবে। প্রয়োজনে পরবর্তী সময় বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ানোর হুমকিও দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, তারা এই ঘটনাকে মোটেও সমর্থন করে না। পুরো বিষয়টি খোঁজখবর নিয়ে খতিয়ে দেখে অভিযোগ সত্য প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বলছি, সরকারি জমির উপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গড়ে তোলা হয়েছে, এমনই অভিযোগ করে আপনি আজ বিডিও এবং ডিএমকে মেল মারফত জানালেন অভিযোগ। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূলের এটা স্বভাবসিদ্ধ কালচার। তারা নিত্য নতুন নতুন কোনো জমি বা কারো সম্পত্তি জোর করে দখল করে নেওয়া, এটা তাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা আমরা বারবার জানাইছিলাম, বিএলআর সাহেবকে জানাইছিলাম, বিডিওকে জানাইছিলাম আগে, কিন্তু যেদিন ওপেনিং করে সেদিন আমরা কিন্তু লিখিতভাবে আমরা কমপ্লেন করার চেষ্টা করেছি, কিন্তু আজকে আবার পাঠাচ্ছি এবং আজকে মেল মারফত আমরা ডিএমকেও মেল করেছি এবং বিডিওকেও মেল করেছি। তো দেখা যাক এবারে তারা তদন্ত করেন কিনা, তারপরে আমরা চিন্তা ভাবনা করব। কি বিষয়টি কি? এটা সরকারি জমি রয়েছে। হ্যাঁ, দেখুন, কত নাম্বার প্লট? এখানে আমাদের বারবার ডিক্লেয়ার করছেন যে সরকারের সম্পত্তি যদি কেউ হস্তক্ষেপ করে তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। কিন্তু তা সত্ত্বেও দেখছেন তো আমাদের সোনাথলি তৃণমূলের যে অবস্থা, এই তো সরকারি জমি, এই সরকারি জমিকে জোর করে দখল করে পার্টি অফিস গড়ে তুলেছেন। তাহলে বলা আছে কিছু নেত্রী এক বলছেন আর কর্মীরা একরকম করছেন, এটা তো তাদের কালচার। কত নম্বর প্লট? এবং এটা আমাদের হচ্ছে লাড়া মৌজা জেল 206 230 নম্বর প্লট। আচ্ছা, এটা সরকারি জমি? সরকারি জমি, খাস নয়, মানে ভেস্ট ল্যান্ড। তো যাই হোক, সরকারের আন্ডারই পড়ছে। সরকারের কোনো সম্পত্তি তৈরি হতো এখানে, সেই নির্মাণ করেছেন পার্টি অফিস। আচ্ছা, যখন থেকে কাজ চলছিল তখন আপনারা কোনো বুঝতে পারেননি? দেখুন, এখানে তো আমাদের কোনো তো সরকারি হচ্ছে না বেসরকারি হচ্ছে, তখন তো আমাদের কিছু বলা ছিল না। যখন আমরা অ্যাডভার্টাইজ দেখলাম যে এখানে তৃণমূল পার্টি অফিস করছেন, তখন আমরা এই বিষয়টা নিয়ে আমরা লড়েছি। আর এনাদের তো বোঝা মুশকিল যে কখন কি করবেন, এদের অ্যাডভার্টাইজ তো থাকে না। যে কোনো কাজ শেষ হয়, তারপরে অ্যাডভার্টাইজ হয়। হচ্ছে কি মনে করছেন আপনারা তো জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে জানালেন, কতটা কাজ হবে? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। উনি তো যেহেতু আমাদের ঘোষণা করেছেন যে সরকারি জমি কোনো রকমই হস্তক্ষেপ করা যাবে না, আমরা এই অবস্থাতে আমরা বিডিও এবং ডিএমকে আমরা প্রশাসনিক সমস্ত আমাদের উচ্চ পদাধিকারীদের কাছে আমাদের লিখিত এবং মানে মেল মারফত জানানো হয়েছে। কিন্তু যদি আমরা কোনো সুরাহা না পাই, তাহলে নিশ্চয়ই বুঝবো যে আমাদের এখানে লোকাল নেতৃত্ব এবং প্রশাসনের যোগসাজশে এই জমি জবরদখল চলছে। আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব বা মুখ্যমন্ত্রীকে আমরা লিখিতভাবে জানাবো যে এই বিষয়টা আমাদের কি করে আমাদের ব্যতিক্রম হয়। এটা আপনার নাম? শ্যামাপদ মণ্ডল। কোন দায়িত্বে রয়েছে? বিজেপি যুব মোর্চা জেলা কমিটির সদস্য। আপনার নাম? শ্যামাপদ মণ্ডল। কোন দায়িত্বে রয়েছে? বিজেপি যুব মোর্চা জেলা কমিটির সদস্য আছে। বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কড়া বার্তা দিচ্ছে যে সরকারি জমি কোনো রকম জবরদখল করা
চলবে না, সেখানে কাশীপুরের বুকে দেখা যাচ্ছে সরকারি জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। কি বলবেন বিষয়টা? দেখুন, আমরা কোনোভাবেই কোথাও যে সরকারি জমি দখল করে কোনো কাজ হোক বা কেউ জবরদখল করুক, এই ঘটনাকে আমরা প্রশ্রয় দিই না। এবং আজকে সোনাথুলিতে কি ঘটনা ঘটেছে বা কি হয়েছে অবশ্যই সেটা খোঁজ নেওয়া হবে এবং খোঁজ নিয়ে বিষয়টা দেখা হবে যে সেখানে যদি পার্টি অফিস হয়ে আছে বা কি হয়ে আছে, অবশ্যই সেটা খোঁজ নেওয়া হবে। যদি অভিযোগ সত্যতা প্রমাণিত হয়, জেলা সভাপতি হিসেবে আপনার দেখুন, আমরা সারা জেলাতে বিভিন্ন জায়গাতে আমাদের যে পার্টি অফিস আমাদের আছে সেটা আমরা মূলত সবাইকে বলি প্রথমত যে কোথাও যদি কোনো রায়তি জমি আছে সেই রায়তি জমির উপরই পার্টি অফিস করার জন্য। এক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে অবশ্যই খোঁজ নেওয়া হবে এবং সেই ধরনের যদি কিছু হয়ে থাকে আমরা সেটা ব্যবস্থা নেব।